আসসালামু আলাইকুম। ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মাঝে যদি প্রতিযোগিতা থাকে তাহলে সেটা সবচেয়ে বেশি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে, যা তোমরা অলরেডি জানো, কিংবা যারা পরীক্ষা দিছো অথবা যারা পরীক্ষা দিবা। যারা পরীক্ষা দিছো তারা কিন্তু অলরেডি দেখে ফেলছো যে পরীক্ষা দিতে কী পরিমাণ স্টুডেন্ট আসলে পরীক্ষা দিতে যায়, আর যারা পরীক্ষা দিবা তারা কিন্তু এদের রেশিও থেকে বুঝে গেছো যে কী পরিমাণ প্রতিযোগিতা তোমাকে ফেস করতে হচ্ছে। তো যারা এখন ভাবছো যে আগামী স্প্রিং তো হয়ে গেছে, আগামী সামার 2025 ইনটেকে পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু টেন্টেটিভ ডেট হচ্ছে এপ্রিলে, এবং আশা করা যায় এইবারের পরীক্ষাতেও অনেক বেশি প্রতিযোগিতা থাকবে, কারণ 23 ব্যাচ 24 ব্যাচ দুইটা ব্যাচই কিন্তু হচ্ছে এবার পরীক্ষা দিবে। 23 ব্যাচ একদম ডাই হার্ডভাবে পরীক্ষা দিবে, আর 24 ব্যাচের অনেকেই যারা আগেরবার পরীক্ষা দেয় না তারা কিন্তু এবার পরীক্ষা দিবে, কারণ ওভারঅল এপ্রিল পর্যন্ত গিয়ে মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হয়ে যাবে। সো এবারের প্রতিযোগিতাটা যেহেতু বেশি হতে যাচ্ছে, তার মানে তোমাকে কিন্তু সেভাবে প্রস্তুতি নিতে হবে। একটা পরীক্ষায় ভালো করার জন্য তোমার জানা দরকার যে তোমার কোয়েশ্চেন টাইপ কেমন হচ্ছে। কোয়েশ্চেনের টাইপ, এই কোয়েশ্চেনের প্যাটার্ন বা কোয়েশ্চেন টাইপ যদি তুমি না জানো, তুমি কিন্তু একটা এডমিশন টেস্ট ক্র্যাক করতে পারবে না। এরপর তোমার দরকার কি? প্র্যাকটিস। তোমার দরকার এক্সাম। এই যে ব্যাপারগুলো আছে, কোয়েশ্চেন টাইপ, প্র্যাকটিস, এক্সাম, এই বিষয়গুলোতে যদি আমি আসি তাহলে সেটার সলিউশন কিন্তু তোমাকে ফাইন্ড আউট করতে হবে যেন তুমি পরীক্ষার জন্য প্রস্তুত থাকো। আর তোমাদের এই সমস্যার সমাধান হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স। যারা প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিয়ে ফেল করছো বা পাও নাই, আর যারা প্রস্তুতি ছাড়া ভাবছো যে পরীক্ষা দিবা, তোমরা একটু দয়া করে এদের সাথে কথা বলো যে প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিলে কেমন হয়। আর যারা পাও নাই তাদের কিন্তু একটা আইডিয়া আছে যে প্রস্তুতি কেমন হয়। সো তোমার এখন কি উচিত? তোমার এখন প্রস্তুতিটা এমনভাবে নেওয়া উচিত যেন তুমি আলটিমেটলি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারো। সো এই কোর্সটা তোমাদের জন্য কেন লাগবে? সো আমাদের আগামী পরীক্ষার আগে প্রায় 2 মাস সময় আছে। সো চলো আমরা 2 মাস সময়ে একটু দেখি আমাদের কি করা উচিত। সো আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির জন্য ভাইয়ারা পরীক্ষা কিন্তু অনেকগুলো সাবজেক্টের হয়। এখন এইটা ডিপেন্ড করে হচ্ছে ডিপার্টমেন্টের উপর, যে তুমি কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যাচ্ছ। এইখানে পরীক্ষা হয় ইংলিশ, পরীক্ষা হয় জেনারেল ম্যাথ, পরীক্ষা হয় হায়ার ম্যাথ, পরীক্ষা হয় ফিজিক্স, পরীক্ষা হয় কেমিস্ট্রি, পরীক্ষা হয় বায়োলজি, এবং পরীক্ষা হয় আর্কিটেকচার। সো আমি এইভাবে ভাগ করলাম সবগুলোকে। ধরো এই যে ইংলিশ আছে, এই ইংলিশ সবার জন্য কম্পালসারি। ইংলিশে কেমন হয়? ইংলিশে তোমাদের জন্য হচ্ছে গ্রামার থাকে, তোমাদের জন্য থাকে গ্রামার, তোমাদের জন্য থাকে রিডিং কম্প্রিহেনশন, সো এই যে গ্রামার আর রিডিং কম্প্রিহেনশন, এই সমাধানগুলো, এই টপিকের কেমন টাইপের গ্রামার হচ্ছে, কোন গ্রামারগুলো আসতেছে, বা রিডিং কম্প্রিহেনশনের জন্য কি ট্রিক্স আমি অ্যাপ্লাই করতে পারি, সেই আইডিয়া তুমি পেয়ে যাবা এই ইংলিশ ক্লাস থেকে। এরপর তোমাদের সবার জন্য, মোটামুটি প্রায় সবার জন্যই কমন হচ্ছে জেনারেল ম্যাথ। সো এবার দেখি আমরা জেনারেল ম্যাথে কি হয়। জেনারেল ম্যাথে কোয়েশ্চেন আসে তোমাদের, যে জেনারেল ম্যাথে যে কোয়েশ্চেনটা আসে সেইখানে কিন্তু ক্লাস 9-10 ম্যাথ আসে। সো ক্লাস 9-10 ম্যাথ কি অনেকেই আমরা ভুলে যাই, বা এখনও হচ্ছে যারা বাংলা ভার্সনের আসে তাদের ইংলিশ ভার্সনের টার্মে গিয়ে কিছুটা হয়। এবং তোমাদের যারা যেন বলে রাখি, আমাদের কোর্সে সব ক্লাস কিন্তু ফুললি ইংলিশে। সো একদম প্রিপারেশনের জন্য যারা ইংলিশে ল্যাকিংস আছে, ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম ছাড়া বাংলা মিডিয়ামের যারা আছো, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা আরও একটা সলিউশন হতে পারে। আর এই ক্লাস 9-10 জেনারেল ম্যাথ যেহেতু আমাদের সবার আইডিয়াই থাকে না, সো তুমি যখন জেনারেল ম্যাথের ক্লাসগুলো করবা, টপিকগুলো বুঝবা এবং কিছু কোয়েশ্চেন সলভিং ক্লাস দেখবা, তখন কি হবে? আলটিমেটলি তোমার জন্য সেটা একটা ব্লেজিং হবে, যে তোমার একটা আইডিয়া তৈরি হবে, আর সেটা তুমি পাইতে পারো এই জেনারেল ম্যাথ ক্লাস থেকে। সো এরপরে এই তো গেল। এবার যারা ইঞ্জিনিয়ারিংয়ের ভাই বন্ধুরা আছো আমার, তাদের জন্য 2টা সাবজেক্ট আসে, হায়ার ম্যাথ আর ফিজিক্স। এই হায়ার ম্যাথ আর ফিজিক্সে কি হয়? হায়ার ম্যাথে খুবই স্পেসিফিক কিছু টপিক থেকে আসে।
খুবই স্পেসিফিক কিছু টপিক থেকে হায়ার ম্যাথে কোশ্চেন আসে, কারণ অনলি 5টা কোশ্চেন আসে এই হায়ার ম্যাথ থেকে। আর এই যে স্পেসিফিক টপিকগুলো আছে সেই স্পেসিফিক টপিক নিয়ে সাজানো আছে আমাদের কোর্সের হায়ার ম্যাথ ক্লাস, যেখানে তুমি কোশ্চেনের আইডিয়া পাবা, টপিকগুলো কীভাবে পড়তে হয় সেই একটা আইডিয়া পেয়ে যাচ্ছ, এবং সেই সাথে তুমি পেয়ে যাচ্ছ কোশ্চেন সলভিং ক্লাস এবং ক্যালকুলেটর হ্যাক্স তো থাকছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড, সো ক্যালকুলেটর হ্যাক্স ক্লাস কিন্তু তোমাদের জন্য হায়ার ম্যাথে থাকছে। আর ফিজিক্সের ক্ষেত্রে চ্যাপ্টারগুলোতে কোন টপিক ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, বা একটা টপিক কিভাবে পড়া উচিত, কেমন টাইপের ম্যাথ আসে, সেই ম্যাথগুলো কীভাবে সলভ করব, সেই আইডিয়া কিন্তু তোমাদের ফিজিক্স ক্লাসে দেওয়া আছে। মোটামুটি সবগুলো ক্লাসে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আলাদা করা হয়েছেই, যেন তুমি একটা ভালো আইডিয়া পেতে পারো। এই তো গেল হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এইবার যারা বায়োলজি ডিপার্টমেন্টগুলো স্টুডেন্ট আছো, কেমিস্ট্রি এবং বায়োলজি, তোমাদের জন্য কি কেমিস্ট্রি আর বায়োলজিতে, কেমিস্ট্রি থেকে আসে 5টা, বায়োলজি থেকে আসে 5টা। সো এইখানে কিন্তু কোয়েশ্চেন অনেক অনেক হিউজ পড়তে হয় না, তো তোমার কিছু টপিক পড়তে হয় এবং কিছু কোয়েশ্চেন পড়ে গেলেই হয়ে যায়। এখন এটার জন্য তোমার বড় বড় ম্যাথ করতে হবে না, ছোটো ছোটো থিওরি, বেসিক নলেজ যদি তোমার থাকে তাহলে তুমি কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে ভালো করতে পারবা ব্র্যাক ইউনিভার্সিটিতে। আর সেটার জন্য তোমাদের জন্য আছে কেমিস্ট্রির 10টা ক্লাস, বায়োলজির 15টা ক্লাস। এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো থেকে তোমরা কি পাবা, আলটিমেটলি টপিক সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবা। আর আর্কিটেকচার পরে কথা বলবো। এবার আসি, এই তুমি যে ডিপার্টমেন্টে পরীক্ষা দাও না কেন, তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এসে রাইটিং। এই যে যারা এসে রাইটিং দেবা, এসে রাইটিং এর জন্য কি দরকার, এসে রাইটিং এর জন্য দরকার প্রপার ফরম্যাট, প্রপার কানেক্টরস, অর গ্রামার। সো আমাদের এই এসএটির জন্য দরকার প্রপার ফরম্যাট, প্রপার প্যাটার্ন, একটা যে কী প্যাটার্নে এসেটা লিখবো, এসেটা কীভাবে সাজাবো, এসের ডেকোরেশনটা কেমন হবে। সো এই যে একটা আমি পেজ নিলাম, এই যে আমার একটা এসের জন্য পেজ, এই পেজটাতে আমি এসে লিখবো, এখানে কোন প্যাটার্নে আমি লিখবো, 5টা না 6টা প্যারা করবো না 3টা প্যারা করবো, প্রথম প্যারায় কী লিখবো, সেকেন্ড প্যারায় কী লিখবো, এই আইডিয়া ডিটেলস, এবং কিভাবে আমি এটাকে কানেক্ট করব, কিভাবে একটা লাইনের সাথে আরেকটা লাইনকে কানেক্ট করব, কিভাবে আমার ওয়ার্ড লিমিট ফলো করব, সেই সম্পূর্ণ আইডিয়া তোমরা পেয়ে যাবা এই এসে রাইটিং ক্লাসে। এবং এই এসে রাইটিং ক্লাসের সাথে তোমাদের জন্য এসে রাইটিং সলভিং ক্লাস আসছে সামনে। এবার আসি আর্কিটেকচারে। সো যারা আর্কিটেকচারের আছো, আর কি এই আর্কিটেকচারের জন্য তোমাদের বেস্ট হতে পারে এই কোর্সটা। কিভাবে? আর্কিটেকচারের জন্য কিন্তু আমাদের কোর্সে একদম হাতে কলমে ড্রয়িংয়ের মাপ থেকে শুরু করে একদম ফাইনাল পর্যন্ত কিন্তু আমাদের ক্লাসে সাজিয়ে দেওয়া হয়েছে। তো তুমি যদি আর্কিটেকচারের ক্লাসগুলো করো, পরীক্ষায় গিয়ে কীভাবে তুমি আর্কিটেকচারের পরীক্ষাটা দিবা, কীভাবে তুমি ড্রয়িংটা করবা, ফুল একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবা। এছাড়া আমাদের কিন্তু আছে ডিসকর্ড অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপ। ডিসকর্ডে কিন্তু আমাদের টিচাররা সবসময় অ্যাভেলেবল থাকে তোমাদের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য, এবং প্রতি 15 দিনে কিন্তু আমাদের গাইডলাইন সেশন থাকে। সো সেই গাইডলাইন সেশন থেকে তুমি কিন্তু আলটিমেটলি একটা আইডিয়া পেয়ে যাও যে কিভাবে কোশ্চেন হচ্ছে, এবং গাইডলাইন সেশনে তোমাদের সুযোগ থাকে আমাদের সাথে ডিরেক্টলি কথা বলার। সো যখন তুমি আমাদের সাথে ডিরেক্টলি কথা বলবা, তখন কিন্তু তুমি তোমার মনের প্রশ্নগুলো বা সবগুলো কোশ্চেন তোমরা কি করতে পারবা, আমাদের কাছে করতে পারবা। এতে করে তোমাদের জন্য অবশ্যই সেটা একটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। সো এর পাশাপাশি আমাদের কিন্তু এই কোর্সের সাথে 20 সেটের এক্সাম ব্যাচ একদম ফ্রি থাকতেছে। 20 সেটের একটা এক্সাম ব্যাচ একদমই ফ্রি থাকতেছে কোর্স প্রাইসের সাথে। সো আর দেরি না করে যদি চাও ব্র্যাকের নেক্সট ইনটেকে একটা সিট নিয়ে নিতে, এবং যদি তুমি চাও যে ভালো করে পড়াশোনা করে একটা ডিজায়ার ডিপার্টমেন্টে চান্স পেতে, তাহলে এখনই এনরোল করে ফেলো আমাদের এই কোর্সটিতে। আর এই ক্লাস করার পর যদি তোমার প্র্যাকটিসের দরকার হয়, তুমি কিন্তু পারচেস করতে পারো কিউএনএ ব্র্যাক ইউনিভার্সিটি মডেল কোয়েশ্চেন বুক, যে বইটা তোমাকে আলটিমেটলি অনেক ম্যাথ প্র্যাকটিস করার সুযোগ দিবে, এবং সেখান থেকে তুমি পরীক্ষায় গিয়ে এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে পারো।
তাই এখনই এনরোল করে ফেলো এবং রকমারি থেকে অর্ডার করে ফেলো কিউএন এর এই বইটি। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।